তোমাদের প্রবাবিলিটির সম্বন্ধে আজকে ডিসকাস করে দেবো। প্রবাবিলিটির ইন্ট্রোডাকশন একটা পিডিএফ ফাইল আমি তোমাদের পাঠিয়েছিলাম, সেইটা তোমরা পিডিএফ ফাইলটা অন করে দেখবে। পরপর ডেফিনেশনগুলো আমি আজকে ডিসকাস করে দিচ্ছি, এই ভিডিওতে ডিসকাস করে দেবো। আচ্ছা, প্রথমে আছে তোমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে? র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট এই ডেফিনেশনটা আমরা জানবো প্রথমে। দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে সেই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা বলবো যে সমস্ত এক্সপেরিমেন্টে আমরা আগে থেকে পসিবল আউটকামগুলো মানে সম্ভাব্য রেজাল্টগুলো জানতে পেরে যাই, কিন্তু এক্সপেরিমেন্ট করার পরে এক্স্যাক্ট কোন রেজাল্টটা আসবে সেটা আমরা জানতে পারি না। সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন আমি বলি তোমাকে, ধরো একটা কয়েনকে আমরা টস করতে যাচ্ছি। টস করার সময় আমরা জানি টস করার আগে যে কি কি রেজাল্ট আসতে পারে, হয় হেড নয় টেল। এটা হচ্ছে পসিবল আউটকাম মানে সম্ভাব্য রেজাল্ট আমরা জানতে পেরে গেলাম। এই এক্সপেরিমেন্ট করার আগে সম্ভাব্য রেজাল্টগুলো জানতে পেরে যাচ্ছি, কিন্তু এক্সপেরিমেন্ট করার পরে এক্স্যাক্ট কোন রেজাল্টটা আসবে সেটা আমরা জানতে পারি না। সেটা হচ্ছে কি, এক্সপেরিমেন্ট করার পরে এক্স্যাক্ট হেড আসবে না টেল আসবে ওটা তো আমরা জানতে পারছি না। সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, এরপরে আছে তোমাদের স্যাম্পল পয়েন্টস। স্যাম্পল পয়েন্টটা কি? স্যাম্পল পয়েন্টস, স্যাম্পল পয়েন্টস কাকে বলে না, সম্ভাব্য রেজাল্টগুলো, যেমন একটা ডাই, একটা ছক্কা গুটিকে তোমাকে ফেলতে বলা হলো, তাহলে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, এই ছজন মেম্বারের মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে এই 6টা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে স্যাম্পল পয়েন্টস। ওকে, মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে, আউটকামসগুলোকে বলা হবে স্যাম্পল পয়েন্ট। এবার স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা কি না, র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামসগুলোকে নিয়ে, সম্ভাব্য রেজাল্টগুলোকে নিয়ে যে সেটটা গঠন হয় তাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। সাপোজ আমি একটা এজ দ্বারা ডিনোট করলাম, যেটা সেকেন্ড ব্র্যাকেটের সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা ডিনোট করবো। যেমন এইগুলোকে আমি লিখলাম 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে স্যাম্পল, এজটাকে বলা হবে স্যাম্পল স্পেস। ইম্পসিবল ইভেন্ট। ইভেন্ট কি জিনিস জেনে নিই, তারপর ইম্পসিবল। ইভেন্টটা কি না, ধরো ক্যাপিটাল এ একটা সেট ইভেন্ট। ইভেন্টটা কি না, স্যাম্পল স্পেসের সাবসেট হতে হবে। ধরো এর মধ্যে 1 2 3 আছে, তাহলে স্যাম্পল স্পেসের এনি সাবসেটকে মানে যে কোনো সাবসেটকে আমরা ইভেন্ট বলবো। এবার আসি সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট যেটা ঘটনা ঘটার সম্ভাবনাই আছে, এটা পুরো সেটটাকে বোঝায় সার্টেন ইভেন্ট, যার প্রবাবিলিটি সবসময়ের জন্য 1 হয়। ধরো প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু 1। ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট কাকে বলে? ধরো একটা ডাইকে তুমি থ্রো করলে, আমি বললাম 7 পড়ার সম্ভাবনা কত, তাহলে 7 একটা ছক্কাগুটির মধ্যে নেই সেই ফেসটা, তাহলে কি করে আসবে? এটা হচ্ছে ইম্পসিবল। তাহলে ইম্পসিবল ইভেন্টকে আমরা ফাই দ্বারা ডিনোট করি, যার প্রবাবিলিটি অলওয়েজ প্রবাবিলিটি অফ ফাই ইকুয়ালস টু 0 হবে অলওয়েজ। এবার বলেছে দেখো কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে বলে? ইভেন্ট জানলাম, এর সাবসেট ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে বলে? এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা ডিনোট করব এ মাথায় সি, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে এটা হচ্ছে এর সেটের সাবসেট। 1 2 3 4 আছে, কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট এ সেটের মধ্যে যে সমস্ত মেম্বার আছে কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না। তাহলে এস এর মধ্যে কত আছে? 1 2 3। সাপোজ 1 2 3, এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে কমপ্লিমেন্টের মধ্যে কি কি থাকার সম্ভাবনা রয়েছে? 4 5 6 এইগুলো থাকবে।
তাহলে কমপ্লিমেন্টারি অফ দ্য ইভেন্ট, তাহলে ইভেন্টের কমপ্লিমেন্টারির মধ্যে 4, 5, 6, তাহলে এই সেট দুটো আলাদা হবে, ডিফারেন্স। একটা ইভেন্ট আর কমপ্লিমেন্টারি ইভেন্ট দুটো ইন্টারসেকশন অলওয়েজ 5, মানে কোনো কমন এলিমেন্ট থাকবে না। এবার বলেছে সাইমultaneous occurrence of two events, এর মানে হচ্ছে সাপোজ সাইমultaneous occurrence of two events, সাপোজ আমি দুটো ইভেন্ট নিলাম এ আর বি, দুটো ইভেন্ট, তাহলে সাইমultaneous occurrence মানে এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে, মানে বলতে চাই যে এ ইন্টারসেকশন বি এই সেটের মধ্যে যারা আসবে, তাহলে সাইমultaneous occurrence of two events, তাহলে দুটো ইভেন্টের মধ্যে তাদের ইন্টারসেকশন যারা আসবে। সাপোজ আমি বললাম এ ইভেন্টটাকে আমি ধরলাম অড ফেস দিলাম, অড ফেস, ঠিক আছে, আর এ কে নাম দিলাম, বি ইভেন্টকে দিলাম মাল্টিপল অফ 3, মাল্টিপল অফ 3, তাহলে কি কি থাকতে পারে, এর অড ফেসের মধ্যে থাকবে 1, 3, 5, বি হচ্ছে মাল্টিপল অফ 3, 3, 6, তাহলে দেখো কমনটা আসবে কি আমার মাল্টিপল অফ, তাহলে 3 হচ্ছে কমন চলে আসবে, এটা হচ্ছে কমন ফেস, তাহলে এ ইন্টারসেকশন বি তে আসবে 3, ঠিক আছে, 3 এর ফেস, অড ফেস হচ্ছে 1, 3, 6, 3 এর মাল্টিপল 3, 6 এইগুলো আসবে, তাহলে এর ইন্টারসেকশনে কি আসবে 3 আসবে, এইভাবে করে আমরা দেখব। এবার দেখো অ্যাটলিস্ট ওয়ান অফ টু ইভেন্টস, অ্যাটলিস্ট ওয়ান মানে দুটো ইভেন্টের মধ্যে অন্ততপক্ষে একটা থাকবে, বলছে অ্যাটলিস্ট ওয়ান অফ টু ইভেন্টস মানে দুটো ইভেন্ট এ আর বি, এই দুটো ইভেন্টের মধ্যে অন্ততপক্ষে একটা থাকবে, মানে একে ডিনোট করবে এ ইউনিয়ন বি, দুটো ইভেন্টের মধ্যে অন্ততপক্ষে একটা থাকবে, তার থেকে বেশি থাকতে পারে, তাহলে এর থেকে বেশি থাকলে আমরা ইউনিয়ন দ্বারা ডিনোট করব। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসটা কাকে বলে, মানে দুটো ইভেন্ট এ আর বি যাদের ইন্টারসেকশন ইকুয়ালস টু 5 হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাহলে এই ধরনের দুটো ইভেন্টকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এক্সজাস্টিভ ইভেন্টস, টু অর মোর ইভেন্টস সে A1, A2, A3 আর সেট টু বি এক্সজাস্টিভ, মানে এইগুলো এক্সজাস্টিভ তখনই হবে যখন A1, A2 AN এই ইভেন্টগুলো যখন এক্সজাস্টিভ তখনই হবে যদি এদের ইউনিয়ন ইকুয়ালস টু এস হয়, ইফ at least one of them must occur, ওকে। তাহলে এই ধরনের ইভেন্টগুলো আমরা ডেফিনেশনগুলো ভালো করে দেখব, আর দেখো ডেফিনেশনগুলো ভালো করে পড়বে, এরপরে আমি বলবো যে এরপরে যে ডেফিনেশনটা আছে ক্লাসিক্যাল ডেফিনেশনের প্রবাবিলিটি, এটা আমি পরে তোমাদের বলে দেবো। আচ্ছা, তোমাদের এই ডেফিনেশনের উপরে কিছু, এই ডেফিনেশনগুলো যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু অঙ্ক পারবে না, অঙ্ক কিছু আছে, অঙ্কগুলো আমি পরে ভিডিওতে তোমাদের পাঠাবো, ঠিক আছে, ওকে।